হাই বন্ধুরা, আজকে তোমাদের আবার একটা মেলার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। দেখতেই পাচ্ছ মেলায় এন্ট্রি করছি। তো এটা কোন মেলা বা কোন মেলায় এসেছি থাম্বনেল দেখে আশা করি তোমরা জানতেই পেরেছ। তাই জায়গাটা হচ্ছে কোন জায়গা এটাও জানার ইচ্ছা আছে। রাসের মেলা সাধারণত আমাদের এখানে হয় না, গ্রাম সাইডেই হয়। ওখানে গিয়ে তুলেছি। এটা আমার মামির বাপের বাড়ি। এটা হচ্ছে নোদাখালী, রায়পুর, নোদাখালী এইসব জায়গায় যারা চেনো, বড় কাছারি এর লাইনে এটা আমাদের এখানে আছে। এটা বড় কাছারিটা আশা করি তোমাদের সবাইকে চেনাতে পেরেছে। আমার অনেক ভিডিওতে বড় কাছারির ভিডিও আছে। এটা হচ্ছে ওই লাইনে আর একটু যেতে হয়। তো মেলায় এন্ট্রি করা হয়ে গেছে। এবার মন্দিরে যাচ্ছি। দেখতে পাচ্ছ মন্দিরের সামনেটা কত সুন্দর সাজিয়েছে। হাট ঘুরেই যাচ্ছে। ওরে বাবা, হাটের কালার দেখেছো? বিভিন্ন রকমের কালার, খুব সুন্দর লাগছে। এটা অনেক ফটো তুলেছি। তো প্রথম থেকে দেখো কত রকমের রাসের মেলা, মানে কত রকমের, মানে আমি বলতে চাইছি আমাদের ভগবানের কত রকমের রূপ, কত রূপে ভগবান আমাদেরকে দর্শন দিয়েছে। দেখতেই পাচ্ছ অনেক অনেক রূপে দর্শন দিয়েছে আমাদেরকে। কখানা ঠাকুর দেখালাম তোমাদের, মানে ভগবানের কত রকম রূপে এসেছিল তোমাদেরকে দেখালাম। তার মধ্যে একটা আছে, বাদ দাও। করকম দেখালাম সেটা আমাকে কমেন্টে জানাবে। কিন্তু প্রতিটা ভগবানকে দেখেছি, নামও দেখেছি, আমি বলছি না, তোমরাই দেখে নাও তোমরা। হচ্ছে কৃষ্ণকালী। আমি আর বললাম না কেন, যেহেতু দেখাচ্ছে আবার বলার কি আছে, এই জন্যই বললাম না। যতটা শর্টে চলা যায়। জানোই তো আমি একটু কুঁড়ে, দেখেছো? দেখো খুব সুন্দর। বেশি রাধারানী আছে, ওইদিকেও একজন আছে, কৃষ্ণ। কত সুন্দর দৃশ্যটা করেছে। এই মেলাতে আগেও এসেছিলাম, কোনো দিন তোমার ভিডিও তুলতে পারিনি। বলে তখন ইউটিউব করতাম না। আর ভিডিও তুলেও আমি কী করবো, তখন এডিট করে কী করে ছাড়তে হয় সেসব সত্যিই জানতাম না। এখন একটু একটু করে তোমাদের সহযোগিতাতে আমি শিখেছি। সত্যি আমি কিছুই পারতাম না। আমি অনেক ভিডিওতে তোমাদের শেয়ার করেছি, তোমরা শিখিয়েছো। বড়রা অনেকে, যারা যেটুকু জানো আমাকে অনেক শিখিয়েছো। শিখে তাই তোমাদের কাছে তুলে ধরি সব রকমের ভিডিও। মেলা ঠাকুর দেখা হয়ে গেছে, এবার বেরিয়েছি, মানে এক সাইড দিয়ে ঢুকেছি আর একদিক দিয়ে বেরিয়েছি। বেরোনোর পথে এই যে খাবার জায়গা। তো খিদে পাচ্ছিল না, শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য খাওয়া দাওয়া কিছু করিনি, কিছুই খাইনি মেলাতে দেখেছি। বাড়ি পৌঁছে গেছি, মানে গেছি তো মামি বাড়ি, বাপের বাড়ি, তাই মেলা দেখে চলে গেছে। খেতে ভালো লাগছে না। ওদিকটা অন্ধকার, আমি দেখাতে চাইছিলাম, দেখো কি অন্ধকার, শুধু ভয় লাগবে। আমাদের এখানের থেকে ওখানে একটু কম দাম, কিন্তু যেটা আমি কিনতে পছন্দ করেছিলাম, একটু গাছপাচের ওই প্লাস্টিকের ফুল টুল হয় কিনবো, তো উনি দাম কমাবে না। আমি ওনাদের দামটাই দাম, এক্সট্রা তোমাকে দাম কমিয়ে দেবে না। অনেকবার জিজ্ঞেস করলেন, এটা বলো 100, একটা 100। আমাদের এখানে দাম এগুলো খুব, তো যেহেতু দাম কমালো না, ওদিকেরগুলো সবই 100। এত কম দামে কে নেবে? ধর দুটো 100 টাকা দিলে তাও হতো। একটা নিয়ে কী করবো, ওই জন্য নিলাম না। ওই লেবু গাছ, আপেল গাছ এইসব পছন্দ ছিল, সিঁড়ির মধ্যে রাখবো বলে এগুলো কেনা, ঘর সাজানোর জন্যে। তো ভালো করেছে নিনি, বাবা বললো রং করবে, এই জন্য নিয়ে কী করবো, আবার এদিক ওদিক রাখতে ধুলো ধুলো হয়ে যায়। তো মেলাটা দেখো, তোমাদের দেখানোর জন্যে রাসের মেলা গেছিলাম।
এখানে সব থেকে ওই মাটির কুমড়ো, আম, আপেল দেখতে খুব ভালো লাগে। বেলও আছে। এগুলো হচ্ছে ভান্ডার এক রকমের। আমি মাঝে মাঝে একটা একটা কিনে নিই, টাকা তো ফেলতে পারি না, ওরামই থাকে পরে, কালার নষ্ট হয়ে যায়। এখানে মাত্র 6 টাকা করে সব জিনিস বিক্রি হচ্ছে, মাত্র 6 টাকা, বেশি দামই না। সব কিছুই তো কিছু সবই আছে, দেখলাম কিছু ভালো লাগছিল না, মিথ্যা কথা বলবো না, আছে সব কিছু ঘরে, ওই জন্য নিলাম না। বেকার কিনে বস্তা ভর্তি করে ঘরে রেখে লাভ আছে? দরকারে কিছু পাওয়া যায় না, এটা বলতে পারি। মানে আছে সব কিছু, খুঁজে যখন যেটা লাগবে তখন সেটা পাওয়া যায় না, এটা হচ্ছে বড় কথা। তা ক্লিপ টিলিপ আমাদের এখানে যেরকম 5 টাকার কোনো ভ্যালুই নেই, ওদের ওখানে 6 টাকা আছে। ক্লিপে 5 টাকায় পাওয়া যায় না, এই যে কাঁটা ক্লিপগুলো 10 টাকা, 20 টাকা, 25 টাকা। এখানে হাই ফাই মানুষ, যেখানে যেরম জিনিস জানে কে কেরম নেবে না নেবে সেরম দাম রাখা। এখানে বিভিন্ন রকম সিটি গোল্ডের হার, কানের, মানে আংটি, নপুর, এইসব জিনিস বিক্রি হচ্ছে। তো তেমন কিছু ভালো লাগে না। দেখো আমাদের এখানে হলে এই দোলনাগুলো ভর্তি হয়ে থাকে, ওখানে একটা লোক নেই। খাবারওয়ালা তো আছে, আমার খেতে ভালো লাগলো না, তো মেলাটা তোমাদের জন্যই এসেছি। আমার অত মেলা কত ঘুরবো, মেলা ঘুরতে ইচ্ছে করে পকেটে পয়সা থাকলে, ঘুরবো কিনবো। তারপর তো বললাম কিনে কী করবো, সবই তো আছে, ওই জন্য একটু ঘুরে টুরে চলে এলাম, বাড়ির দিকে রওনা দিলাম, বেরিয়ে গেলাম। তো মেলাটা কেমন লাগলো কমেন্টে সবাই জানাবে, তোমাদের কমেন্টের আশায় থাকি। কমেন্ট করলে, লাইক করলে, শেয়ার করলে, শেয়ারটা অতটা বলি না, তাও কমেন্ট লাইকটা করলে একটু আনন্দ লাগে যে হ্যাঁ ভিডিওটা দেখেছে, আমিও তোমাদের পাশে থাকি, আশা করি তোমরা